তাই না? 20 টাকা তো আপনাদের নিজেদের খাইলং। আচ্ছা আচ্ছা, কত দিনইছেন? ওই মুরগি এইগুলা খিরা আরো কত আসলে নিয়ে আসছে আর ওনারা। আর এইদিকে কেজি দিছে এগুলা জন্য। Hi guys, welcome my YouTube channel. I am MD Polash. Come back to another vlog video. So guys, এখন সকাল 6টা বাজতেছে, শীতের চাদরে মোড়ানো কুয়াশায় সুন্দর একটা সকাল। কালকে আমরা এখানে ছিলাম রাতে, এই যে এইটাতে টেন্টটাতে। তো আমরা এখন চলে যাচ্ছি একটা পাহাড়ি বাজারে। যে গাইজ সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো লেটস গো। গাইস, এইখান থেকে শুরু হয়ে গেল শান্তি বাহিনীদের এরিয়া। যেই বাজারে যাচ্ছি আমরা, রাধাবন বাজারে, সেখানে আসলে অ্যাকচুয়ালি মানে শান্তি বাহিনীদের বাজার ওটা। তো ওইখানে আমরা যাচ্ছি, খুবই ডেঞ্জারাস একটা জায়গা। আমরা ঢুকে গেলাম, জানি না আগে কি হবে। ওই যে দেখেন ওদের বাড়িঘর, এই যে শান্তি বাহিনীদের ক্যাম্প, এগুলা এদের বাড়িঘর। আর সামনে চলে আসছি বাজারের কাছাকাছি। তো ওই যে আমাদের সামনে বাজারটা। আর এরা যারা নৌকা দেখতেছেন, এই যে আসতেছে, এরা সব উপজাতি। এদিকে সব উপজাতি, কোনো বাঙালি নেই এইদিকে, এরকম ব্যাপারটা আসলে। সো গাইজ, এখন আমি বাজারের লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি। এই যে মানুষ আস্তে আস্তে সকালবেলা আসলে আসতেছে, শীতের দিন, সেই কারণে আসলে বাজারটাই থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো বাজারটা থাকে, সকালবেলার বাজার। এখানে এটা আসলে আমাদের পাহাড়িদের বা বেশিরভাগ ওনারাই আসে। ওনারা কেউ বিক্রি করতে আসে, কেউ নিজের মানে ব্যবহৃত জিনিসপত্র কি লাগবে ওইগুলি আসলে নিয়ে আবার বাড়ি ফিরে যায়, এরকম ব্যাপারটা। তো এইখানে আসলে এই যে ছোট ছোট ট্রলারগুলো, ওই দিক দিয়েও আসলে ট্রলার আসতেছে, ওই যে ওই দিক থেকে আসতেছে, আবার এই দিক দিয়েও আসতেছে, এরকম। আর এখানে যত কিছু আছে, শাক সবজি থেকে সুপুরি, আপনার যত কিছু আছে মানে সব কিছু আসলে পাহাড়ি। আর ঝুম চাষের আসলে তরু তরকারি বেশি। আর পাহাড়িদের নারিকেল সুপুরি থেকে শুরু করে হাঁস মুরগি যত কিছু আছে সব কিছু ওনাদের নিজস্ব গৃহস্থ পালিত, এরকম আসলে। এই যে দেখেন, আর পাহাড়ি সুপুরিগুলো দেখেন, বাবা, এই যে সুপুরি দেখছেন কত বড় বড় সুপুরি, এগুলা পাহাড়ি সুপুরি না? দিদি কত করে এগুলা? 3 টাকা, মানে 3 টাকা এক পিস। 3 টাকা না? ওই যে আপু হয়েছে এটা মানে এই সুপুরির মালিক, উনি আসলে নিয়ে আসছে। আর ওনারা এই ঝুড়িগুলা ব্যবহার করে, দেখেন যে এইগুলা মাথায় এখানে লাগায়, পিছিয়ে দিয়া ঝুড়ি থাকে। ওনারা পাহাড় যত উঁচু হোক আর যত দূরে হোক ওনারা চলে যায়, কোনো সমস্যা না। আসলে ছোটবেলা থেকে অভ্যেস এরকম। আর সুপুরিগুলো কিন্তু অনেক বড় বড়, এগুলো আপনাদের নিজের কাছে? এটা কি আপনার ছেলে? অনেক বড় কিন্তু আসলে, ভিতরেও বড় না? কত পুরোটা? 3 টাকা, সব 3 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে আরো আছে, এই যে দাদারা সবাই এখানে পাহাড়ি। আর এইখানে আমাদের উনি মনে হয় আমাদের বাঙালি, উনি সুপুরি কিনে নিয়ে যায়, নারকেল সুপুরি এগুলি কিনে নিয়ে যায়, দোকান আছে না? আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপারটা। আসলে মানুষ এখন আসতেছে, এই যে দেখেন ছোট ছোট ট্রলার দিয়ে, বড় ছোট ট্রলার দিয়ে মানুষ আসতেছে। এটা একদম ভিতরে আসলে বাজারটা, তো এরকম ব্যাপার। তো আমরা ভিতরের দিকে যাই, মানে ভিতরে কি অবস্থা আঙ্কেল? ভালো? তো আমরা ভিতরের দিকে যাই, দেখি এই ভিতরে আপনাদের সব কিছু দেখাবো। আমরা এখন লঞ্চ ঘাটে ছিলাম এতক্ষণ, এরকম ব্যাপারটা।
এই যে মুরগি কিনে রাখছে। আর দেখেন ঘাট দিয়ে উঠার সময় একটা বেল গাছ, অনেকগুলো বেল ধরে আছে এরকম দেখো। ওই যে আসলে আর এখানে একজন লোক পাইছি আমি, এই যে দেখেন এগুলি কি সুন্দর। আসলে ওনাদের বাড়ি হচ্ছে চাঁদপুরে, এখানে আসলে থাকে বাঙালি, এরকম ব্যাপারটা। থামতেছে না, শুরু করছি এরকম। তো এখানে আসলে এই যে এগুলা পাহাড়িদের আসলে দোকান। আসলে গাইজ বাজারটা এখন জমজমাট হয়নি, মানুষ আসতেছে এইদিকে। আর এইদিকে শীতের কাপড় বিক্রি হচ্ছে। এই যে আর একটা ঘাট, এই যে এই ঘাট দিয়েও আসলে মানুষ আসতেছে। এই যে সবাই মানে বাজারে বিক্রি করার জন্য কিংবা বাজার করার জন্য আসলে ওনারা আসতেছে। এই ছোট ছোট নৌকাগুলি দেখতেছেন, এরা আসলে এই কারণে আসতেছে। আর এরা সবাই আসলে পাহাড়ি, তো পাহাড়ি যে জুড়ি আসলে ওনারা যে কাজ করে মানে বিভিন্ন জিনিসপত্র এইগুলোর মাঝে আসলে ওনারা রাখে। ওকে, কত করে? 200 টাকা একটা। আসলে আপনি নিজে বানান এগুলো বাড়িতে মানে বিক্রি করার জন্য এখন নিয়ে আসছেন যে? আচ্ছা, কি কিনতে আসছেন যে? বাজার করতে আসছেন বাজারে? আচ্ছা, আঙ্কেল আসছে বাজার করার জন্য। অনেকে আসলে নিজের পুরা মাসের রেশন কিংবা সাপ্তাহিক রেশনটা মানে সপ্তাহে একটা বাজার, এখানে পাহাড়ি যতগুলো বাজার আছে মানে সপ্তাহে একদিন বসে, হাট বসে। একটা যে হাট বসবে ওই হাটে ওনারা আসবে, কিছু বিক্রি করবে, আবার কিছু নিজের ঘরের জন্য কিনে নিয়ে যাবে যা যা প্রয়োজন, এরকম আসলে ব্যাপারটা। আর এখান দিয়ে শুটকি বিক্রি হচ্ছে। এই যে দেখেন ওনারা বাইসা লইতেছে। কত করে কেজি দিছে এগুলা? পাবা 400 টাকা, 100 টাকা, মানে এক পাওয়া 100 টাকা, মানে 25 গ্রাম এরকম। তো আসলে পাহাড়ের মানুষ যারা ওনারা পাবা বলে, পাবাটাই বেশিরভাগ চলে এখানে, এরকম ব্যাপারটা। এগুলি কি বিক্রি করার জন্য না কিনে নিয়ে যাচ্ছেন? কিনে নিয়ে যাবে। দাদু টানতে পারে, টানো টানো দেখি তুমি কিভাবে টানো। দাদু টানতেছে, সেই টান দিচ্ছে দেখেন। হেল্প করতেছে, আগুন দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, দাদু এই বয়সে কি টান দিচ্ছে আপনার? আমি আসলে এই টান দিতেও পারবো না, সহ্যও করতে পারবো না। এটা পুরোটা আসলে থামা ভালো লাগে, ভালো লাগে, শরীর গরম হয় এটা টানলে। আচ্ছা, এটা পুরোটা কি দিয়ে ওই তামাক পাতা, মানে তামাক পাতা ডাইরেক্ট দিয়ে দেন? তারপরে তামাক পাতা এখানে দিয়ে দেন, মানে একদম ডাইরেক্ট তামাক পাতা স্বেচ্ছা তারপর ওনারা আসলে দিয়ে সীসাগুলা বানায়। তো এইগুলো আসলে আমাদের দ্বারা সম্ভব হবে না। আর দেখেন এখানে মূলা পাতা কত করিয়া? মূলা পাতা কত করিয়া? এগুলা কি আপনার? আপনার না, কার এগুলা? কত করিয়া মূলা পাতা? 20 টাকা। 20 টাকা। আপনি নিছেন একটা? আচ্ছা আচ্ছা। ফুল আসছে যে সমস্যা নাই? এই যে ফুল আসছে যে সমস্যা নাই? সমস্যা নাই। আর এগুলো কি? পাহাড়ি সিম। কাঁঠাল কত করে গো? 20 টাকা কাঁঠাল। এগুলা কি তরকারি খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। আর ওইগুলা কি?
শাক, এগুলা পাহাড়ির শাক। কি শাক এগুলা? সিএন শাক বলে। কচু? সিএন শাক বলে। কচুর মতোই? আচ্ছা আচ্ছা, কত করে আটি? 10 টাকা। 10 টাকা আটি। এই বাজার করার জন্য দেখেন কিভাবে বাজার করে, বাজারে দেয় ওনাদের। এই যে বাজার করছে এরকম ব্যাপার। আর আলু কত কইরা? 100 টাকা এক আটি। ওইটা 50। আচ্ছা, আর এটা 100 টাকা। এটা কি শেষ আর কমবে না? এগুলো আপনাদের পাহাড়ি আলু? হ্যাঁ, পাহাড়ি আলু। আর কম রাখবেন না? আর কম রাখবেন না? এইটাই শেষ? আচ্ছা, আমাকে ওই যে ওই আলুটা দেন দেখি দেখি। আজকে আমি পাহাড়ি আলু কিনতেছি এখানে। পাহাড়ি আলু এই যে আমরা এই এক আটি আলু 100 টাকা চাচ্ছে, মানে এখানে এগুলা পাহাড়ি মাটির মাঝে হয়। এইরকম আসলে এই যে দেখেন আলু, তো এটা 100 টাকায় কম হবে না? এটা কত? 100। আর ওইটা 50 60। এটা কম রাখবেন না একটু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন এটা দেন। দুরো আলু? আচ্ছা আচ্ছা, এগুলো দুরো আলু পাহাড়ে হয় যে? আচ্ছা আচ্ছা, আর এগুলো গাজরের মতো মানে সালাদ খাওয়ার জন্য লাগবেই লাগবে, মানে শিশা টানার জন্য এরকম। আমাদের তামাক এবং কি এটা লাগবেই, ওটা আর শীতের দিন তো আরো বেশি লাগে। দেখি নাপ্পি কত কইরা দাদা? নাপ্পি কত কইরা? হ্যাঁ, আচ্ছা, কিনার পরে দিয়ে তো মানুষে খায়, তাই না? তরমুজ গ্যান্ডারি কত কইরা? কে? 1 কান 10 টাকা। আর 2 আন? 20 টাকা। মানে দুইটা 20 টাকা, একটা 10 টাকা করে। তো বুঝতে পারতেছি না যে আমি আখ নিছি, তো ওনার কাছে একটা আখ 40 টাকা বিক্রি করছে, তো আমি 50 টাকা দিচ্ছি, আমাকে একটা আখ বেশি দিতে। পুরোনো দিনের মানুষ তো আসলে খুবই সহজ সরল, এই হয়েছে ব্যাপারটা আসলে। তো আমরা সামনের দিকে যাই। আর এখান দিয়ে নাপ্পি বিক্রি করতেছে, এখান দিয়ে পাহাড়ি কাঁঠাল। কাঁঠাল কত করে? কত? একটা 30 টাকা, বড়টা 30 টাকা, আর ছোটটা 20 টাকা। আচ্ছা, এত দাম কেন? এগুলো তো আপনাদের নিজেদের? মানে অসিজনের কাঁঠাল, সেই কারণে? আচ্ছা আচ্ছা, মানে উনি বলতেছে যে আনসিজনের কাঁঠাল, সেই কারণে আসলে দাম বেশি। তো নারকেল আছে ওদিকে, আর অনেক মানুষ আসলে গাইস। এটা হচ্ছে কাঁচা বাজার, মানে বাজার করতে আসছে ওনারা, আসলে খাচ্ছে যে ওনারা বাজার করে, আমরা ব্যাগ ব্যবহার করি, ওনারা এগুলি ব্যবহার করে। এগুলা কি বলেন আপনাদের ভাষায়? এটা খাইলং। আচ্ছা আচ্ছা, এইটাই ব্যবহার করেন আপনারা সব কাজে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আরেকজন দেখেন কোমরের মাঝে ধরে রাখছে, খাইলং। শুকুরের মাথা নিজের বাড়ি নিয়ে যাচ্ছেন? বাড়ি নিয়ে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কত দিনইছেন? 800। সত্যি? অনেক দাম। 40 টাকা। এগুলো আপনার নিজের না, কিনে আনছেন?
নিজের পান ওই দিক দিয়ে কি চলতেছে এটা সিসা সিসা খাচ্ছেন যে শরীর গরম হয় সিসা খাইলে আচ্ছা 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 ওনাদের ভাষা আসলে আমি বুঝতে আমাদের কষ্ট হয় এরকম আর এই যে সবাই বাজার করে এখন আস্তে আস্তে বাড়ি ফিরে যাবে এরকম ব্যাপারটা এইদিকে হচ্ছে সিম ডিম সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন প্লেসে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ বাই বাই